আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকের টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো জনপ্রিয় এআই টুল এলএমআরএন সম্পর্কে জেনেছেন। যদিও এই টুলটি আগে থেকেই ছিল, কিন্তু বর্তমানে সবাই এটি অনেক বেশি ব্যবহার করছে, কারণ বেশিরভাগ জনপ্রিয় এআই টুল বর্তমানে ফ্রিতে ব্যবহার করা যায় না, আর গেলেও সেটা খুবই সীমিত আকারে। কিন্তু এলএমআরএনতে GPT-5, ন্যানো ব্যানানা, ফ্লাক্স এআই, আইডিওগ্রাম এবং সিড্রিম সহ প্রায় সবগুলো পাওয়ারফুল এআই মডেল ফ্রিতে ব্যবহার করা যায়। অর্থাৎ এখানে আপনি এই মডেলগুলো ব্যবহার করে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করা, ছবি এডিট করা, ভিডিও জেনারেট করা সহ সব কিছু করতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা জনপ্রিয় এআই টুল এলএমআরএন সম্পর্কে বিস্তারিত জানবো এবং প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। এখান থেকে এলএমআরএন লিখে সার্চ করলে এই লিঙ্কটি পেয়ে যাব, এখানে ক্লিক করব। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারাও একইভাবে ক্রোম ব্রাউজার থেকে এলএমআরএন লিখে সার্চ করে এই লিঙ্কে ক্লিক করবেন। এবং প্রথমে আমরা এখানে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। সেজন্য আমি এখানে লগ ইনে ক্লিক করছি, দেন কন্টিনিউ উইথ গুগল। এরপর আমাদের জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব, দেন কন্টিনিউ। ওকে, এটা হচ্ছে এলএমআরএন এর মূল ইন্টারফেস। তো মূলত এটা এমন একটা এআই টুল যেখানে আপনি বিভিন্ন এআই মডেলগুলোর মধ্যে তুলনা করতে পারবেন, অর্থাৎ কোন মডেলটি কোন কাজের জন্য সেরা আপনি চাইলে এখানে সেটা কম্পেয়ার করতে পারবেন, অথবা যারা কম্পেয়ার করেছে সেটার উপরে বিভিন্ন স্ক্রোর থাকে, আপনি চাইলে সেই স্ক্রোরগুলো দেখতে পারবেন কোন টুলটি কোন কাজের জন্য বেটার। তো সেই পারপাসে এখানে আপনি বিভিন্ন এআই টুলগুলোকে, বিভিন্ন এআই মডেলগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন, ছবি জেনারেট করতে পারবেন, ছবি এডিট করতে পারবেন, আর্টিকেল লিখতে পারবেন। যত জনপ্রিয় এআই টুল রয়েছে সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। যেমন আমরা প্রথমে এখানে ক্লিক করলে এখানে আমরা লিড বোর্ড দেখতে পাচ্ছি বাম পাশে। লিড বোর্ডে ক্লিক করলে এখানে যতগুলো এআই মডেল রয়েছে দেখুন, টেক্সটের জন্য যে এআই মডেলগুলো রয়েছে জনপ্রিয় সবগুলো এখানে দেখাচ্ছে। এবং টেক্সটের জন্য অর্থাৎ বিভিন্ন আর্টিকেল লেখা বা বিভিন্ন ইনফরমেশনের জন্য কোন মডেলটি সবচেয়ে সেরা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। একইভাবে এখানে টেক্সট টু ইমেজের জন্য কোন মডেলটি সবচেয়ে সেরা বর্তমানে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপরে ইমেজ এডিটের জন্য, শার্টসের জন্য, টেক্সট টু ভিডিওর জন্য VO3 বর্তমানে সবচেয়ে সেরা, সবচেয়ে বেশি স্কোর রয়েছে VO3-তে। তো এখান থেকে আপনি এআই মডেলগুলো সম্পর্কে একটি ভালো ধারণা পেতে পারেন। তো আপনি যদি নিজে ট্রাই করে দেখতে চান, অর্থাৎ নিজে মডেলগুলোকে কম্পেয়ার করতে চান বা নিজে ইউজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে নিউ চ্যাটে ক্লিক করবেন। নিউ চ্যাটে ক্লিক করলে আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি, ব্যাটেল রয়েছে, সাইড বাই সাইড এবং ডিরেক্ট চ্যাট। যেমন আমরা যদি এখান থেকে ব্যাটেলে ক্লিক করি এবং এখানে যদি আমরা কোনো প্রম্পট লিখি, ব্যাটেল হচ্ছে মূলত দুইটা এআই মডেলের মধ্যে র্যান্ডমলি কম্পেয়ার করার জন্য। অর্থাৎ আমরা এখানে যদি ছবি জেনারেট করি বা কোনো আর্টিকেল লিখিয়ে নিই, যে কোনো এআই রিলেটেড কাজ করি, আমরা এখানে যে প্রম্পটটা লিখবো সেই প্রম্পটের উপর বেসিস করে দুইটা এআই মডেল একসাথে আমাদেরকে রেজাল্ট দেবে। তখন আমরা বুঝতে পারবো যে কোনটা তুলনামূলকভাবে ভালো। যেমন আমরা যদি এখানে একটা ছবি জেনারেট করতে চাই, ছবি জেনারেট করার জন্য আমাদেরকে এখানে জেনারেট ইমেজ এই অপশনটা অন করতে হবে। এটাকে অন করার পর আমরা এখান থেকে যে কোনো প্রম্পট দিয়ে ছবি জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা সিম্পল একটা প্রম্পট লিখি, আমি এখানে লিখবো হচ্ছে একটি শিশু আনন্দের সাথে চারা গাছ রোপণ করছে, শিশুটির মুখে হাসি এবং হাতে মাটি লেগে আছে। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। ফার্স্ট আমাদেরকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যাগ্রি করে নিতে হবে। আমি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করছি। এই দেখুন দুইটা এআই মডেল একসাথে ছবি জেনারেট করছে আমাদের প্রম্পটের উপর ভিত্তি করে। এই দেখুন আমরা এখানে দুইটা ছবি পেয়ে গেলাম। এই দুইটা ছবি আমার কাছে ভালো মনে হচ্ছে, কোনোটা খুব বেশি খারাপ মনে হচ্ছে না। আমরা এখান থেকে একইভাবে চাইলে এখানে বোর্ডে অংশগ্রহণ করতে পারি, কোন ছবিটা ভালো আমরা এখান থেকে ফিডব্যাক দিতে পারি। যেমন আমি এখান থেকে রাইট ইজ বেটার এটা ফিডব্যাক দিলাম। এবং যখন আমরা ফিডব্যাক দিব তখন আমরা এখানে কোন ছবিটা কোন এআই মডেল দিয়ে তৈরি করা হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই ছবিটা তৈরি করা হয়েছে ইমাজিন 4 দিয়ে, গুগলের এআই মডেল, এবং এটা হচ্ছে ফোটন এআই টুল দিয়ে। তো এভাবে আমরা একটা প্রম্পট দিয়ে যে কোনো র্যান্ডমলি যে কোনো দুইটা এআই মডেলের মধ্যে কম্পেয়ার করতে পারি এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমরা ছবিগুলোকে সেভ করে নিতে পারি। অর্থাৎ আমরা একই প্রম্পট দিয়ে দুইটি এআই মডেলের মধ্যে ছবি জেনারেট করতে পারি। তো এখন আপনি যদি চান যে আমি নির্দিষ্ট দুইটা এআই মডেলের মধ্যে কম্পেয়ার করব আমার পছন্দ মতো, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাটেলটাকে চেঞ্জ করে সাইড বাই সাইড এই অপশনটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যে দুইটা মডেলের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছেন সেই দুইটা মডেল সিলেক্ট করে দেবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে ন্যানো ব্যানানাটা সিলেক্ট করলাম বাম পাশে, এই পাশে আমি ফ্লাক্স এআই মডেলটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা একদম সিম্পল একটা প্রম্পট লিখে দেব। যেমন আমি লিখবো হচ্ছে একটি খোলা জায়গায় একজন বাংলাদেশি যুবক ডাইনোসরের সাথে দাঁড়িয়ে আছে, যুবকটি কালো টি শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট পরা। আমরা একদম সিম্পল একটা প্রম্পট দিলাম, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা দুইটা ছবি পেয়ে গেলাম। এখানে এটা হচ্ছে ন্যানো ব্যানানার এবং এটা হচ্ছে ফ্লাক্স।
আমার কাছে এই ছবিটাই বেটার মনে হচ্ছে। তো আমি এখান থেকে চাইলে ভোটে অংশগ্রহণ করতে পারি, লেফট ইজ বেটার এখানে ক্লিক করব। তো এটা হচ্ছে মূলত কম্পেয়ার করার জন্য, আমরা এখানে সাইড বাই সাইড রেখে কম্পেয়ার করতে পারি, ব্যাটেল দিয়ে র্যান্ডমলি কম্পেয়ার করতে পারি। ওকে, এখন যেহেতু আমরা এখানে ছবি জেনারেট করব, আমরা এখানে আমাদের কাজের জন্য যে ছবিগুলো জেনারেট করা সেগুলো করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট চ্যাটে ক্লিক করব। ডিরেক্ট চ্যাটে ক্লিক করে আমরা এখানে নির্দিষ্ট একটা এআই মডেল দিয়ে ছবি জেনারেট করতে পারবো। আর এখানে যদি আপনি ছবি জেনারেট করতে চান, যেমন টেক্সট টু ইমেজ জেনারেট করা, ইমেজ টু ইমেজ জেনারেট করা, বা ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করা, বা ইমেজ এডিট করা, এই কাজগুলো করার জন্য এখান থেকে জেনারেট ইমেজ এই অপশানটা অন করে দিবেন। এই অপশানটা অন করলে এখানে ছবি জেনারেট করার যেসব মডেলগুলো রয়েছে সেগুলো দেখাবে শুধুমাত্র। যেমন এখানে ন্যানো ব্যানানা রয়েছে, এরপরে ইমাজেন রয়েছে, রিক্রাফট রয়েছে, ফোটন, ডালি সবগুলো রয়েছে এখানে দেখুন, জনপ্রিয় সবগুলো এই মডেল এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে যদি ন্যানো ব্যানানা দিয়ে দুইটা ছবি জেনারেট করি, আমি এখান থেকে ন্যানো ব্যানানাটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ইমেজ অপশনটা আমরা অন করে রাখলাম। তো আমি চাচ্ছি এখানে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার জন্য, সেক্ষেত্রে আমি এখানে প্লাসে ক্লিক করে আমার ছবিটা নিয়ে আসবো। যেমন আমি এখান থেকে আমার এই ছবিটা আপলোড করলাম এবং এখানে আমরা একটা প্রম্পট লিখে দেব। যেমন আমি এখানে এই প্রম্পটটা দিলাম। আমি চাচ্ছি এখানে একটা সারেল ফটোগ্রাফি টাইপের একটা ইমেজ জেনারেট করতে, যেখানে দুবাই শহরের মাঝখানে বুর্জ খলিফার পাশেই যুবকটি দাঁড়িয়ে থাকবে, যেটা আমরা এখানে আপলোড করেছি। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। আর আপনারা জানেন যে ন্যানো ব্যানানা দিয়ে ছবি জেনারেট করার পাশাপাশি ছবি এডিটের অসাধারণ সব কাজ করা যায়। এই বিষয়ে আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আমরা দেখিয়েছি ন্যানো ব্যানানা দিয়ে আপনি কীভাবে ছবি এডিট করবেন, ছবির পোশাক পরিবর্তন করবেন, ছবির এক্সপ্রেশন চেঞ্জ করবেন, ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করবেন, এরপরে থাম্বনেল তৈরি করবেন, সব কিছু আমরা এই ভিডিওতে দেখিয়েছি, চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই দেখুন আমরা একটা ছবি পেয়ে গেলাম। আমি যদি একটু ওপেন করি, একদম পারফেক্ট এবং ছবির সাথে আমাদের চেহারাটা মিল দেখুন। তো ছবিটা সেভ করার জন্য এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা একাধিক ক্যারেক্টার রেফারেন্স দিয়ে একটা ছবি জেনারেট করব। যেমন আমরা চাচ্ছি এখানে এই যে ছবিটা রয়েছে, এখানে মোদি এবং জেলেনস্কি এবং ট্রাম্প একসাথে কয়েদির মতো বসে আছে, আমরা এরকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছি। তো আমরা অনেকেই আছি কিন্তু ঠিকভাবে প্রম্পট লিখতে পারি না, সেক্ষেত্রে আমরা চাইলে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করার জন্য প্রম্পটগুলো লিখিয়ে নিতে পারি। সেটা আমরা চ্যাটজিপিটি দিয়ে করতে পারি, গুগল এআই স্টুডিও দিয়ে করতে পারি, যে কোনো এআই মডেল দিয়ে করতে পারি। যেমন আমরা প্রথমে ছবিটাকে কপি করব, কপি করে আমরা একইভাবে এলএমআরএনএতে চলে আসব। এখানে আমরা যেহেতু প্রম্পট জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এখানে ইমেজ অপশনটাকে ক্লোজ করে দেব। এটাকে ক্লোজ করে দিয়ে আমরা এখানে আবার ডিরেক্ট চ্যাট থেকে আমরা চাইলে এখানে জেমিনি 2.5 প্রো দিয়ে করতে পারি অথবা চ্যাটজিপিটি দিয়ে করতে পারি। আমি এখানে জেমিনি 2.5 প্রোটা সিলেক্ট রাখলাম। দেন এখানে প্লাসে ক্লিক করে আমরা যে ছবিটাকে প্রম্পট বের করবো সেটা আপলোড করতে পারি, অথবা সরাসরি আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করতে পারি। এবং এখানে আমরা চাচ্ছি হুবহু এরকম একটা ছবি জেনারেট করতে, এবং সেখানে আমরা নিজেদের ক্যারেক্টার রেফারেন্সগুলো ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো হচ্ছে আমি 3 জন আলাদা আলাদা ক্যারেক্টার রেফারেন্স আপলোড করে হুবহু এরকম একটি ছবি তৈরি করতে চাই। যেহেতু ক্যারেক্টার রেফারেন্স আপলোড করব, তাই প্রম্পটে তাদের বয়স, শারীরিক গঠন এবং চেহারা উল্লেখ না করে কেবল পোজ, পোশাক, এক্সপ্রেশন, লাইটিং ও ব্যাকগ্রাউন্ডের বিস্তারিত লিখতে হবে। আমি তাদেরকে বললাম যে আমি এখানে যে ছবিটা আপলোড করেছি এই ছবির মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, প্রম্পটের মধ্যে যেন এই ক্যারেক্টারগুলোর যে শারীরিক গঠন রয়েছে, চেহারা রয়েছে, বয়স রয়েছে, এগুলো উল্লেখ না করে, কারণ আমরা এখানে আমাদের নিজেদের ক্যারেক্টার রেফারেন্স ব্যবহার করে ছবি তৈরি করব। শুধুমাত্র এখানে এই ছবিটার যে পোস্টার রয়েছে, পোশাক রয়েছে, এক্সপ্রেশন রয়েছে, এই বিষয়গুলো উল্লেখ থাকবে প্রম্পটের মধ্যে। এরপর আমি লিখে দিলাম আমাকে একটি ডিটেল প্রম্পট টেমপ্লেট লিখে দাও, অর্থাৎ প্রম্পটটাকে যেন টেমপ্লেট আকারে তৈরি করে দেয় এবং প্রতিটা প্রম্পটের প্রতিটা বিষয় যেন আলাদা আলাদা করা থাকে। আমি চাইলে সেখানে এডিট করতে পারবো, যেটা আমি ক্যারেক্টার রেফারেন্স ইমেজের সাথে ব্যবহার করতে পারবো। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই প্রম্পটটা আপনারা যে কোনো ছবি কপি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ করে যখন ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি তৈরি করবেন, এই প্রম্পট দিয়ে যে কোনো ছবিকে আপনারা কপি করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব, দেখি আমরা কেমন প্রম্পট পাই। এই দেখুন, সে আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দিও। এখানে 3 জন পুরুষ, ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, ক্যারেক্টার 3, যেগুলো আমরা আপলোড করব। একটি জেলখানার ভিতরে কংক্রিটের বেঞ্চে পাশাপাশি বসে আছে, সবার পরনে সাধারণ কমলা রঙের প্রিজন জাম্পস্যুট, যার নিচে সাদা টি শার্ট দেখা যাচ্ছে। তারা কি করছে সেটা এখানে, কি পরে আছে সেটা এখানে দেখাচ্ছে। এরপর পোস্টটা কেমন হবে, বাম দিকের লোকটি ক্যারেক্টার 1, অর্থাৎ যখন আমরা ক্যারেক্টারগুলোকে আপলোড করব, যেটাকে বাম দিকে রাখতে চাচ্ছি সেটা প্রথমে আপলোড করব, যেটা মাঝখানে থাকবে সেটা ক্যারেক্টার 2, এবং যেটা সবার শেষে থাকবে সেটা ক্যারেক্টার 3। আমরা আপলোড করার সময় ঠিক সেভাবেই ছবিগুলোকে আপলোড করব। এখানে কোন ক্যারেক্টার কীভাবে রয়েছে
এবং কিভাবে তার এক্সপ্রেশন কেমন সেগুলো দেখাচ্ছে, বিস্তারিত বলা আছে এখানে। ব্যাকগ্রাউন্ড কী হবে, লাইটিং ক্যামেরা কেমন হবে, স্টাইল কেমন হবে, অর্থাৎ আমরা একদম ডিটেল একটা প্রম্পট পেয়ে গেলাম। জাস্ট আমরা এই পুরো প্রম্পটটাকে কপি করে এবং ছবিগুলোকে আপলোড করে আমরা একই রকম একটা ছবি জেনারেট করতে পারি। জাস্ট ছবিগুলো আপলোড করার ক্ষেত্রে ক্যারেক্টার 1, 2, 3 এবং এই ধারাবাহিকতা মেনটেন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করলাম, আমরা এখানে ছবি জেনারেট করব। একইভাবে এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করলাম এবং এখান থেকে ডিরেক্ট চ্যাট, এখান থেকে আমরা ন্যানো ব্যানারটাই সিলেক্ট করব। ওকে, এবং এখানে আমরা প্লাসে ক্লিক করে ক্যারেক্টারগুলো আপলোড করে নেব। যেমন আমি চাচ্ছি প্রথম ক্যারেক্টারটা বাম পাশে থাকবে, সেক্ষেত্রে আমি মোদিকে বাম পাশে রাখবো। এটা প্রথমে আপলোড করলাম। এরপর এখানে কিম জং উন থাকবে মাঝখানে, ডান পাশে থাকবে হচ্ছে ট্রাম্প। ওকে, এরপর আমরা এখানে কপি করা প্রম্পটটাকে জাস্ট পেস্ট করে দেব। ওকে, আচ্ছা, এখানে আমরা চাইলে প্রথমে একটু এডিট করে নিতে পারি। যেমন আমরা এখানে একদম সহজ করে লিখবো যে আমার আপলোড করা 3 জন ব্যক্তি দিয়ে একদম রিয়েলিস্টিক একটা ছবি তৈরি করো। এখান থেকে প্রথম এই অংশটুকু ক্যারেক্টার 1, 2, 3 পর্যন্ত এইটুকু ডিলিট করে এই জায়গায় লিখে দিব হচ্ছে আপলোড করা এই 3 জন ব্যক্তি দিয়ে একটি রিয়েলিস্টিক ছবি তৈরি করো, যেখানে তারা একটি জেলখানার ভিতরে কংক্রিটের বেঞ্চে পাশাপাশি বসে আছে। প্রথমে আমরা এই অংশটুকু লিখে দিলাম, এরপরে যে প্রম্পটটা রয়েছে পুরোটাই থাকবে। দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই দেখুন, একদম পারফেক্ট একটা ছবি আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু আমাদের 3 জনের পোশাকটা একই রকম হওয়ার কথা ছিল, এখানে এআই ভুল করেছে, মাঝখানের ব্যক্তিটার ছবিটার যে পোশাকটা সেটা চেঞ্জ করে নাই। এখানে প্রম্পটের মধ্যে লেখা ছিল সবার পরনে সাধারণ কমলা রঙের প্রিজন জামশুট, যার নিচে সাদা টি শার্ট দেখা যাচ্ছে, এটা কিন্তু লেখা ছিল। আচ্ছা, এছাড়াও আমরা যদি এখান থেকে ফ্লাক্স দিয়ে একটা ছবি এডিট করি, যেমন আমি এখান থেকে ফ্লাক্স এই মডেলটা নিলাম এবং এখানে আমরা একটা ছবি আপলোড করব। আমি এই ছবিটা আপলোড করছি। এখানে আমরা চাচ্ছি এই মেয়েটার এক্সপ্রেশন চেঞ্জ করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো হচ্ছে মেয়েটির এক্সপ্রেশন পরিবর্তন করে দাও, এবং এখানে আমরা এক্সপ্রেশনটা কেমন হবে সেটা লিখে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে যে এআই মডেলগুলো ব্যবহার করছি, আমরা কি এখানে এই মডেলগুলোকে একদম আনলিমিটেড ব্যবহার করতে পারবো কিনা। আর সত্যি বলতে এখানে যেহেতু এই এআই টুলটি হচ্ছে এআই মডেলগুলোর মধ্যে কম্পেয়ার করার জন্য, অর্থাৎ কোন কাজের জন্য কোন মডেলটি সেরা সেটা জাস্ট আপনি বোঝার জন্য, সেক্ষেত্রে এখানে আপনি একদম আনলিমিটেড শত শত ছবি জেনারেট করবেন প্রতিদিন, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম না। বাট এখানে আপনি এআই মডেলগুলো যে অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে অনেক বেশি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এখানে আপনি অনেকগুলো ছবি জেনারেট করতে পারবেন। আর যেহেতু এখানে সবগুলো এআই মডেল একসাথে রয়েছে, আপনি চাইলে এখানে ইনস্ট্যান্ট সুইচ করতে পারেন, যে কোনো এআই মডেল দিয়ে আপনি এখানে ছবি জেনারেট করতে পারবেন। বাট ভিডিওর মধ্যে এখানে লিমিটেশন রয়েছে, অর্থাৎ আপনি প্রতিদিন 5টা প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন এবং প্রতিটা প্রম্পটের জন্য আপনি 2টা করে ভিডিও পাবেন। আর ভিডিও জেনারেট করার জন্য আপনি এখানে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবেন না এলএমআরএনএতে। এলএমআরএনএর যে ডিসকর্ড সার্ভার রয়েছে, ডিসকর্ড সার্ভারের মাধ্যমে ভিডিও জেনারেট করতে হবে। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা এখান থেকে ডিসকর্ডে চলে যাব। তো আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে এখান থেকে জাস্ট ট্রাই ইন ডিসকর্ডে ক্লিক করলে সরাসরি আপনাকে ডিসকর্ডের যে এলএমআরএনআর সার্ভার রয়েছে সেখানে নিয়ে যাবে। আর ডিসকর্ড অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ট্রাই অন ডিসকর্ডে ক্লিক করেও একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। ডিসকর্ড সম্পর্কে যারা জানেন না, একদম সংক্ষেপে বলে রাখি, এটা হচ্ছে মূলত একটা কমিউনিটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন এআই টুলগুলোকে আপনি একসাথে সবাই ইউজ করতে পারবে এবং সবাই নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে, এরপর নিজেদের তৈরি করা ছবি ভিডিওগুলোর মধ্যে রিয়্যাক্ট করতে পারবে। অর্থাৎ একটি কমিউনিকেশন প্ল্যাটফর্ম যেখানে যেসব এআই টুলগুলোর ডিসকর্ড সার্ভার রয়েছে সেই এআই টুলগুলোকে আপনি ডিসকর্ডের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এবং সবার সাথে যোগাযোগ করতে পারবেন এবং রিয়্যাক্ট করতে পারবেন। অন্যের তৈরি করা ভিডিও বা ছবিগুলো প্রম্পটগুলো আপনি চাইলে দেখতে পারবেন, সেগুলো অ্যানালাইজ করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে ট্রাই অন ডিসকর্ডে ক্লিক করব। ক্লিক করলে আমরা প্রথমে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরি করে নেব। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চাইলে ডিসকর্ড অ্যাপ ইউজ করতে পারেন। ডিসকর্ড অ্যাপে কীভাবে সাইন আপ করবেন বা লগ ইন করবেন সেটা আমরা একটু পরে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমে এখানে একটা ডিসপ্লে নেম দিয়ে দেব, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে একটা বার্থ ডেট দিয়ে দেব, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, এখানে আপনাকে একটা ক্যাপচার সম্পন্ন করতে হবে। আমি এখান থেকে এখানে এই টিটাকে আমরা এখানে নিয়ে আসবো, জাস্ট ম্যাচ করাতে হবে, এখানে আরটাকে এখানে নিয়ে আসবো। ওকে, দেন ভেরিফাই। এখন আমাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো প্রথমে এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব, দেন ক্লেম অ্যাকাউন্ট। এবং এখান থেকে আমরা প্রথমে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব। আমাদের জিমেলের মধ্যে একটা কোড, একটা ভেরিফিকেশান লিঙ্ক যাবে, সেটাতে ক্লিক করব। আমি এখান থেকে জিমেলটা ওপেন করছি। এরপর এখান থেকে ডিসকর্ড ইমেলটাকে ওপেন করব। এখান থেকে ভেরিফাই ইমেল এখানে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব।
ওকে, কন্টিনিউ টু ডিসকর্ড। ওকে, আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। একইভাবে যারা মোবাইল ইউজার রয়েছেন তারা প্লে স্টোর থেকে ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে ফেলুন। এরপর এখান থেকে জিমেল অ্যাকাউন্ট এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলুন। এরপর এখান থেকে ক্যাপচাটি কমপ্লিট করে জিমেল থেকে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। এরপর এখান থেকে ট্রাই অন ডিসকর্ডে ক্লিক করে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলেই ডিসকর্ড অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং LMRNR সার্ভারটি এখানে চলে আসবে। এখন আমরা এখান থেকে আমাদের যে LMRNR সার্ভারটা রয়েছে সেটা একদম বাম পাশে পেয়ে যাবো। এখানে যতগুলো এতগুলো সার্ভার আপনার এখানে অ্যাড করা থাকবে সবগুলো এখানে বাম পাশে পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে LMRNRটা, এবং এখানে আমরা ভিডিও জেনারেট করার জন্য এখানে ভিডিও আরেনা যে অপশনটা রয়েছে, এখানে অনেকগুলো চ্যানেল রয়েছে, ভিডিও আরেনা 1, 2, 3, এই চ্যানেলগুলো থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো। যেমন আমি এখান থেকে ভিডিও আরেনা 1টা সিলেক্ট করলাম এবং এখানে যতজনে ভিডিও জেনারেট করছে সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন কে কী টাইপের ভিডিও জেনারেট করছে, সে কী প্রম্পট লিখেছে, সব কিছু আপনাকে দেখতে পাবেন। এই দেখুন এখানে এই যে ভিডিওটা জেনারেট করা হলো, আমরা যদি চাইলে ভিডিওগুলোকে প্লে করতে পারবো এবং এখানে কী প্রম্পটটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো। আমি যদি এটাকে একটু প্লে করি, এই দেখুন একই প্রম্পট দিয়ে দুইটা করে ভিডিও জেনারেট করা যাবে এবং দুইটা ভিডিওর মধ্যে জাস্ট এখানে যেহেতু এই এআই টুলটার কাজই হচ্ছে জাস্ট দুইটা টুলের মধ্যে, দুইটা এআই মডেলের মধ্যে কম্পেয়ার করা। তো আপনি যখন একটা প্রম্পট দিবেন সে আপনাকে দুইটা ভিডিও তৈরি করে দেবে। এখানে যে ভিডিওটা জেনারেট করা হয়েছে কোন ভিডিওটা কোন মডেল দিয়ে জেনারেট করা হয়েছে সেটা বোঝার জন্য এই ভিডিওতে যে কোনো দুইজনে অন্তত এখানে বোর্ড দিতে হবে। তো এখানে যেহেতু একটা বোর্ড অলরেডি পড়ে গেছে, দেখুন ওয়ান মোর বোর্ড, আরেকটা বোর্ড লাগবে। যেমন আমি এখান থেকে যদি আমি একটু প্লে করি, যেমন আমার কাছে মনে হচ্ছে বাম পাশেটাই ঠিক আছে, আমি লেফট ইজ বেটার এখানে ক্লিক করব। এখানে কিন্তু দেখাচ্ছে না এখনো পর্যন্ত, দেখুন কোন ভিডিওটা কোন মডেল দিয়ে তৈরি করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে না। যখন দুইটা বোর্ড পড়বে, একটা বোর্ড এখানে কেউ দিয়েছে, আমি এখান থেকে লেফট ইজ বেটার আরেকটা বোর্ড দিলাম। ওকে, দুইটা বোর্ড হয়ে গেল, এখন দেখাচ্ছে। দেখুন এখন এখানে ভিডিওটা কোন মডেল দিয়ে তৈরি করা হয়েছে সেটা দেখাচ্ছে। View 2, বাম পাশেরটা হচ্ছে View 2 দিয়ে তৈরি করা হয়েছে এবং ডান পাশেরটা হচ্ছে মোচি ভার্সন 1 দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, তো এখানে আরও দুইটা চ্যানেল রয়েছে। ভিডিও 2তে যদি আমরা ক্লিক করি, এই চ্যানেলের মধ্যে অনেকে ভিডিও জেনারেট করেছে এবং প্রম্পটগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি এখানে ভিডিও জেনারেট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এই যে প্রম্পট বক্স রয়েছে এখানে আমরা চাইলে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো এবং ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো। বাট ভিডিও জেনারেট করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো এআই টুল সিলেক্ট করতে পারবো না। ডিসকর্ডের মধ্যে জাস্ট প্রম্পট লিখে দেবো, সে আমাদেরকে র্যান্ডমলি দুইটা এআই মডেল দিয়ে ভিডিও জেনারেট করে দেবে এবং সেই ভিডিওগুলোকে যখন আমরা বোর্ড দিব, দুজনে বোর্ড দিবে, তখন আমরা দেখতে পারবো যে কোন এআই মডেল দিয়ে কোন ভিডিওটা তৈরি করা হয়েছে। যেমন আমি এখানে একটা টেক্সট টু ভিডিও জেনারেট করবো, আমি এখানে জাস্ট প্রম্পট বক্সের মধ্যে প্রথমে স্ল্যাশ দিয়ে দেবো। এখানে আমরা ইমেজ জেনারেট করতে পারবো, ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারবো, টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো। তো আমি প্রথমে টেক্সট টু ভিডিও জেনারেট করবো, আমি এখান থেকে স্ল্যাশ ভিডিও এই অপশনটা সিলেক্ট করছি এবং এখানে প্রম্পটের শেষে যে কার্সরটা দেখাচ্ছে সেখানে আমরা প্রম্পটটা লিখে দেব। তো আমরা এখানে একটা ব্লগ টাইপের ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে আমরা এই ধরনের একটা প্রম্পট টেমপ্লেট ব্যবহার করতে পারি। এই প্রম্পট দিয়ে আপনি যে কোনো জায়গার একটা ব্লগ ভিডিও তৈরি করতে পারবেন। জাস্ট এখানে যে প্রম্পটের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে চেঞ্জ করে দেবেন, যেমন লোকেশন, এরপর ডায়লগটা কী হবে, ক্যারেক্টার কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কী থাকবে, এই বিষয়গুলো চেঞ্জ করে আপনার মতো করে একটা ব্লগ টাইপের ভিডিও জেনারেট করতে পারবেন। শুধুমাত্র ক্যামেরা অ্যাঙ্গেলটা অপরিবর্তিত থাকবে যেহেতু আমরা ব্লগ টাইপের ভিডিও জেনারেট করব। তো আমি এখান থেকে এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি, আমি এখানে পুরো একটা প্রম্পট লিখে নিলাম, এই প্রম্পটটাকে দিয়ে দিলাম, এরপর এন্টার। ফার্স্ট টাইম যখন আপনি ভিডিও জেনারেট করবেন সেক্ষেত্রে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাগ্রি করে নিতে হবে। আমি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করছি। ওকে, আমাদের ভিডিওটা জেনারেট হচ্ছে, 10 মিনিটের মধ্যে ভিডিও জেনারেট হয়ে যায়। 10 মিনিট সময় চাচ্ছে, বাট 10 মিনিট লাগে না, প্রায় সময় 2-1 মিনিটের মধ্যে বা 4-5 মিনিটের মধ্যেই ভিডিও জেনারেট হয়ে যায়। আর আপনি যদি এটাকে ক্লোজ করে দেন সেক্ষেত্রে চাইলে এখান থেকে আপনি পুরো লিঙ্কটাকে আপনার এখানে যেহেতু এখানে একটা চ্যানেলের মধ্যে অনেকেই ভিডিও জেনারেট করছে সেক্ষেত্রে হয়তো আপনি খুঁজে পেতে কষ্ট হতে পারে যদি কোনো কারণে এটাকে ক্লোজ করে দেন। সেক্ষেত্রে আপনি চাইলে এই আপনার যে প্রম্পট আপনি দিয়েছেন সেটার লিঙ্কটাকে কপি করে রাখতে পারেন। সেজন্য এখান থেকে প্রম্পটের ডান পাশে যে 3 ডট অপশন রয়েছে এখানে ক্লিক করে জাস্ট কপি মেসেজ লিঙ্ক এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আপনি যদি এটাকে ক্লোজ করে দেন জাস্ট এখানে লিঙ্কটাকে পেস্ট করে আবার আপনারা সেই মেসেজের মধ্যে চলে আসতে পারবেন। ওকে, আমরা এখানে আরেকটা ইমেজ টু ভিডিও জেনারেট করব, সেজন্য আমি এখান থেকে জাস্ট স্ল্যাশ প্রেস করে এখান থেকে ইমেজ টু ভিডিওটা সিলেক্ট করব। আমরা জাস্ট একই প্রম্পট দিয়ে একটা ছবি জেনারেট করে নিয়েছি, যেমন আমরা এখানে এই ছবিটা জেনারেট করে নিয়েছিলাম। আমি ছবিটাকে আপলোড করছি, এই ছবি দিয়ে আমরা সেম প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করব। তো ছবি আপলোড করার পর আমরা এখান থেকে প্রম্পট বক্সের মধ্যে একদম প্রম্পট বক্সের শেষে এখানে কার্সরের মধ্যে ক্লিক করব, এই জায়গায় আমরা প্রম্পটটাকে পেস্ট করে দেব, সেম প্রম্পটটা দিয়ে দেব, দেন এন্টার প্রেস করব।
ওকে, এটাও জেনারেট হোক। আমরা এখানে আরেকটা প্রম্পট দিয়ে দেবো। আমি এখানে আবার স্ল্যাশ প্রেস করে আবার ইমেজ টু ভিডিওতে ক্লিক করে আরেকটা ইমেজ নিয়ে আসবো। আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে আসছি এবং এখানে আমরা আরেকটা প্রম্পট দিয়ে দেবো। আমরা এখানে ঠিক এই প্রম্পটটা লিখে দেব। আমি এখান থেকে এন্টার প্রেস করছি। ওকে, আমাদের প্রথম ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এখানে অডিও নাই যেহেতু, তাহলে এটা VU3 দিয়ে জেনারেট করা হয় নাই। আচ্ছা, এরপর এটা একটু প্লে করি, এটাতে অডিও নাই। আমরা এখান থেকে বুঝতে পারছি না যে কোন ভিডিওটা কোন মডেল দিয়ে জেনারেট করা হয়েছে। আমি এখান থেকে একটা বোর্ড দিয়ে দিচ্ছি, রাইট ইজ ব্যাটারটা দিয়ে দিলাম। আর কেউ যদি একটা বোর্ড দিয়ে এখানে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন ভিডিওটা কোন মডেল দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, এবং আমরা যদি এগুলোকে ডাউনলোড করতে চাই, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে সেভ করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের পরের ভিডিওটা একটু দেখি। এগুলো এখনো জেনারেট হচ্ছে। এটাও জেনারেট হয়ে গেল। আমি যদি এটাকে একটু প্লে করি, এখন আমরা চলে এসেছি সুন্দরবনের একদম গভীরে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। বিশ্বাসই হচ্ছে না এমন একটা জায়গায় আমরা আছি যেখানে প্রকৃতি অসাধারণ। এটা VU3 দিয়ে জেনারেট করা হয়েছে, বোঝা যাচ্ছে। এবং এটাকে যদি আমরা একটু প্লে করি, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড আইকনে ক্লিক করে আমাদের আরেকটা ভিডিও কমপ্লিট হয়েছে কিনা আমরা দেখি। আমরা চাইলে এখান থেকে সরাসরি ডিরেক্ট চ্যাটে ক্লিক করে আমাদের যে সার্ভারটা রয়েছে এলএমআরএনা, এখানে ক্লিক করলে এখানে আমার সবগুলো ভিডিও পেয়ে যাব, যতগুলো আমি জেনারেট করেছি। যেমন এটা জেনারেট হয়ে গেল। এটা এখানে ভিডিওতে ক্লিক করলে ভিডিওটা আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে আমরা যেটা টেক্সট টু ভিডিও জেনারেট করেছি সেটা আমরা প্লে করেছি। এটা হচ্ছে ইমেজ টু ভিডিওটা, এটাও আমরা প্লে করেছি। এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও, ইমেজ টু ভিডিও। এটা দেখার জন্য আমরা এখান থেকে এটা নিচে ভিডিও এখানে ক্লিক করব, তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। এখানে চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবং ভিডিওটা চলে আসবে সরাসরি। আমি যদি এখানে একটু প্লে করি, এটা দেখি একটু। ওকে, এবং আমরা এখানে প্রতিদিন 5টা করে প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করতে পারবো। তার মানে হচ্ছে 10টা ভিডিও পাবো আমরা। এবং সবগুলোতে যে আপনি VU3 পাবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনাকে র্যান্ডমলি 2টা মডেল দিয়ে তৈরি করে দেওয়া হবে ভিডিও। সেখানে VU3 থাকতে পারে, অন্য কোনো এআই থাকতে পারে, ক্লিং এআই থাকতে পারে। আর আপনি চাইলে একটু ট্রিক্স অ্যাপ্লাই করে প্রতিদিন অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারেন। যেমন আমরা এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি, আলাদা আলাদা প্রোফাইল করে রেখেছি। আপনি চাইলে 20টা 25টা জিমেল তৈরি করে রাখতে পারেন এবং জিমেলগুলোকে আপনি চাইলে উইদাউট ফোন নাম্বারে জিমেল ক্রিয়েট করতে পারেন। মোবাইল ফোন ব্যবহার করে, মোবাইল ফোন দিয়ে মোবাইল নাম্বার ছাড়াই জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়। এবং সেগুলোকে আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে আলাদা প্রোফাইল আকারে অ্যাড করে রাখবেন। প্রতিটা জিমেলের মধ্যে আপনি ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং এলএমআরএনাতে সাইন ইন করে নেবেন। সেক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। 20টা জিমেল দিয়ে 5টা করে ভিডিও হলে প্রায় 100টা ভিডিও জেনারেট করতে পারবেন। আর এখানে এই চ্যানেলগুলোতে অনেকেই ভিডিও জেনারেট করে, তো আপনি চাইলে এখান থেকে প্রম্পটে যে আইডিয়াগুলো সেগুলো নিতে পারেন, কোন ভিডিওটা কোন প্রম্পট দিয়ে তৈরি করা হয়েছে। এখান থেকে একটা ভালো ধারণা পাবেন যদি প্রম্পটগুলো ভালোভাবে অ্যানালাইজ করেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এলএমআরএনা দিয়ে ছবি জেনারেট করবেন, ছবি এডিট করবেন এবং ভিডিও জেনারেট করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।